মুখ্যমন্ত্রীর কপ্টার যে মুহূর্তে উদ্দেশ্যে রওনা দিচ্ছিল ঠিক সেই সময় কপ্টারের সামনে রহস্যময় ড্রোন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হেলিকপ্টারের সামনে রহস্যময় ড্রোন। মুখ্যমন্ত্রীর কপ্টারের সামনে কি করে ড্রোন? মালতীপুর থেকে কপ্টারে রওনার আগেই এই বিপত্তি। মালতীপুর থেকে কপ্টারে গাজল যাচ্ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, আর ঠিক যে ছবি এই মুহূর্তে আপনাদের দেখাচ্ছি, মুখ্যমন্ত্রীর হেলিকপ্টারের সামনে রহস্যময় ড্রোন। সরাসরি চলে যাব, প্রতিনিধি রয়েছে আমার সঙ্গে, কথা বলবো। প্রথমে যে বিষয়টা উঠে আসে যে এই হেলিকপ্টারের সামনে ড্রোন এলো কোথা থেকে, গাফিলতি কার? আবির, দেখো, ড্রোন যে ওই এলাকাতেই ছিল এবং কেউ ওই এলাকা থেকে অপারেট করছিল সেটা তো সহজেই অনুমেয়। প্রশ্নটা হচ্ছে এখানে যে আজকে রাজনৈতিক প্রচারের সভাতে থাকলেও পদাধিকার বলে তিনি একজন রাজ্যের মুখ্যমন্ত্রী এবং যে তিনি জেড প্লাস ক্যাটাগরি তিনি সুরক্ষা পান, তাহলে তার যে মুহূর্তে ফ্লাই করার কথা মালতীপুর থেকে গাজলের উদ্দেশ্যে, সেই সময় হেলিকপ্টারের অতটা কাছে ড্রোনটি কী করে উড়ে চলে এলো। ফলে এক্ষেত্রে দাঁড়িয়ে গাফিলতির দুটো বিষয়। প্রথমত হচ্ছে ওখানে যারা নজরদারির দায়িত্বে ছিলেন, পুলিশের তরফ থেকে যারা হেলিপ্যাডকে ঘিরে ছিলেন, যাদের এটা মাথায় রাখা উচিত ছিল যে আকাশে যখন হেলিকপ্টার উঠবে আর কিছুক্ষণের মধ্যেই তখন সেই হেলিকপ্টারের কাছে একটা ড্রোন এসে উঠছে, সেটা কী করে সম্ভব। আর দ্বিতীয়, অবশ্যই এক্ষেত্রে দাঁড়িয়ে যখন ড্রোনটিকে অপারেট করা হচ্ছিল সেই ব্যক্তি ওই এলাকাতে মাঠের কাছে বা হেলিপ্যাডের কাছেও কী করে পৌঁছে তিনি ড্রোনটি ওড়াচ্ছিলেন, সেখানেও যারা পুলিশের তরফ থেকে মোতায়েন ছিলেন তারা কেন গোটা বিষয়টি দেখলেন না, সেটিও তাদের ক্ষেত্রে গাফিলতি। প্রথমত হচ্ছে কোনো ভিআইপি হোক, কোনো ভিভিআইপি হোক বা সাধারণ ক্ষেত্র, যখন কোনো হেলিকপ্টার যে নির্দিষ্ট রুটে যাবে সেই নির্দিষ্ট রুট আগে থেকেই এয়ার ট্রাফিক কন্ট্রোলের কাছ থেকে অনুমতি নিয়ে রাখতে হয় এবং এটাই হচ্ছে থাম্ব রুল, এটাই হচ্ছে একটা নিয়ম। এবং এক্ষেত্রে যেহেতু নির্বাচন চলছে এবং নির্বাচনী প্রচারের কাজে মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন, ফলে স্বাভাবিকভাবেই এটিসির পাশাপাশি তিনি যে ফ্লাই করছেন, কোথায় সভা করছেন, এই বিষয়েও ইলেকশন কমিশনের কাছ থেকে তার অনুমতি নিয়ে রাখা হয়েছিল। ফলে এক্ষেত্রে দাঁড়িয়ে ওই আকাশে ওই মুহূর্তে যেটাকে নো ফ্লাইং জোন হিসাবে রাখা উচিত ছিল, সেখানে একটি ড্রোন মুখ্যমন্ত্রী ভিভিআইপি পুলিশের এটা নজরে রাখা দরকার এবং যারা করেছে তাকে আইডেন্টিফাই করা দরকার।